ওয়েলকাম mumpysdailyjourney.com এ। আমার মনে হয় আমার মা আর মাসি দুজনারই আমাকে একদম পছন্দ করে না, কারণ মা আমাকে জানায়নি যে মাসি আসবে না, আর মাসি আসবে নাই বা কেন সেটা একটা কথা। আমার অনেক কাজ থাকে, কিন্তু মার ভিডিও বানাতে হবে, মারও অনেক কাজ আছে বলে আমাকে ঘরের কাজ করতে হবে। আমাকে মা কমপ্লিটলি একদমই বলেনি। তো আমি এখন নিচে এসেছি, আমি ভিডিও বানাচ্ছি। তোমাকেও দেখা যে তুমি ভিডিও করবে বলে তুমি আমাকে কিরকম করে টর্চার করো। মিস করতে ওপরে কি করেছিস, কেন করেছিস? বেশি বাড়াবে আমার দিকে। বিস্কুটের জন্য মাংস 4 পিস সেদ্ধ কর, আর ডাইনিসগুলো ধুয়ে ফ্রিজে ঢুকে দে, মাছ আর মাংসটা, আর একটু ভাত আর ডালটা বসাও, আর এটা দেখ আলু পোস্ত করে দে। ঠিক আছে, চলো। মা আমাকে ফরমেশ দিয়ে দিয়েছে কি কি কার কার জন্য করতে হবে, করে ফেলি। লেটস গো। তো এখন বাবা যে সবজিগুলো আজকে কিনে এনেছে সেগুলো আমি ফ্রিজে ঢোকাবো বলে সবগুলো বের করব, আর কিছু কিছু সবজি যেগুলো বানাবো সেগুলো এক জায়গায় জড়ো করছিলাম। জাস্ট দেখো, আমি ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে, কিচ্ছু বাকি নেই। তো মা আমাকে না মাছ আর মাংস দুটো ধুয়ে দিয়েছে, তো সেগুলোকে এখন আমি টিফিন বক্সে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। যেহেতু আজকে মঙ্গলবার, আজকে ইম্পসিবল মানে আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই মঙ্গলচণ্ডীর জন্য। এখন এর ভেতরে বিস্কুটের মাংস বাছাই হচ্ছে, সলিড পিস, সেগুলো বিস্কুটের জন্য সিদ্ধ চাপিয়ে দেওয়া হবে। ডাল বা ভাত যে কোনো একটা আগে হয়ে গেলে, আর বাকিগুলো এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
হেঁটে ঘেমে স্নান হয়ে যাওয়ার সেকেন্ড ওয়েভ। এখন বাবার কিনে আনা শাকসবজির ভেতর থেকে আমি কি বানাবো, আমি অ্যাকচুয়ালি ভেন্ডি আলু পোস্ত বানাবো বলে ভেন্ডি আলু সব এক জায়গায় জড়ো করছি। 3 জনা 4 জনের জন্য দুবেলার জন্য কতটা দরকার। তারপর আমি ধনেপাতা নিয়ে নিচ্ছি, একটা ছোট্ট দেখে লাল টমেটো, মুষ্টিমেয় লঙ্কা, ওগুলোকে পোস্তর সাথে বেটে দেওয়া হবে। এখন ঝাল খাওয়া অনেক কমে গেছে বাবার শরীরটা খারাপ হওয়ার পর থেকে। তুমি চলে এসেছো, মা বললো যে তুমি আসবে না, তো বিশাল এসে চলে এসেছে। মার এই ইনফরমেশনটা জানা ছিল না। আমি পুরো স্নান করে গেছি। হাই হ্যালো, এই দেখো আমি ভিডিও করবো, সব রেডি হচ্ছে। ঠান্ডা, আমি পুরো স্নান করে গেছি, মাকে মার স্ট্যান্ড দিতে এসেছি। আমিও রেডি হচ্ছি ভিডিও করার জন্য। দেখি আমার কাছে ভালো করে ধোয়া, আমাকে নে। আমি পুরো ভিজে গেছি। এই বাবা, আমার জামার থেকে রিফ্লেকশন আসছে গামে। একজনের কমেন্ট করছিলাম, কমেন্টে কি লিখেছে? বাবা মা আমার, তুমি মানুষের মতো করেও ফোনকে এরকম করো? হ্যাঁ ঠিক আছে, দেখে নিয়েছে। তুমি একটু পড়ে শুনিয়ে দাও। আর পড়ে শোনাবো না, টিপি মা রিলসকে রানি। বাবা খুব গরম। এখন একটুখানি আমি নিজেও রেডি হচ্ছি, ভিডিও এখন একটুখানি মুখ চোখ আমি শুকিয়ে নিয়ে তারপরে একটুখানি রূপচর্চা করবো, কারণ আবার আমি দেখ আমার ব্রণ হচ্ছে, দেখেছিস কিরকম বাজে। এই ব্রণগুলো এমন বিশ্রী ভাবে দাগ হয়ে যাচ্ছে। ব্রণ হচ্ছে তার মানে তুমি তোমারও মুখে চর্চা করতে হবে। এই দেখো তুমি এই যে বিবি ক্রিম লাগাবে, দিয়ে ওটা লাগিয়ে ঘুমিয়ে পড়বে, নাক খুঁটবে, 500খানা কাজ করবে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি একটুখানি হালকা সাজি, একদম লাইট 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 জাস্ট ক্যামেরার জন্য, নাহলে আমি একটু সাজতাম না। তবে পার্লারে যেতে হবে, মুখটার একটু চর্চা করতে হবে, স্কিন চর্চা, কারণ সত্যিকারের খুব বাজে অবস্থা স্কিনটার আমার। পিম্পল হচ্ছে মানে তোমার ভীষণই মুখে অনেক কিছু, খুব বাজে অবস্থা আমার মুখের, মানে একদম কোনো কিছু নেই, একদম বয়স হয়ে গেছে। বয়সের সাথে সাথে একটুখানি নিজের রূপটাকেও চর্চা করা উচিত। তোমার মতো বয়সে অনেকেই আছে ইয়াং দেখতে, জানো তো? হ্যাঁ, তুমি নিজেকে বুড়ি করে রাখো। বেশি বুড়ি হয়েও গেছি দেখ, তাও তো একটুখানি সেজে গুজে রিলস করলেই তোর বাবার মুখ বার হয়ে যায়। তো বাবা তো বুড়োই, তা বলে কি তোমাকে বুড়ি হয়ে থাকতে হবে? ওর ভেতরেই তো না, ওর ভেতরেও কিন্তু বাবা কিন্তু নিজেকে ইয়াং রাখার চেষ্টা করে। বাবা ইয়াং থাকবে, আমি বুড়ি থাকবো বাবার চিন্তাধারায়। মানে বাবা নিজেকে ইয়াং রাখার চেষ্টা করে, মানে বাবা জেলাস বলতে চাইছো? ভীষণ জেলাস, ভীষণ ভীষণ আমাকে নিয়ে ভীষণ জেলাস ফিল করে। বাবার আগে যদি আমি মরে যাই, বাবা শান্তিতে মরবে, আর বাবা যদি আগে মরে যায়, বাবা ভূত হয়ে ঘুরবে। বাবা নো, একদমই মানে বাবা ভীষণ অবসেসড, জেলাস নয়,
এটা তুই বল না, এটাকে জেলাসি বলে, এটাকে অবসেশন বলে। রিয়েলি এটাই কি না? হ্যাঁ, এমনি যদি বন্ধু বন্ধু ব্যাপার থাকে তাহলে জেলাস হবে, কিন্তু হাজবেন্ড ওয়াইফের ব্যাপারে তো জেলাস তো বলতে পারবো না। মানে একটা টাইমের পর তো আমাকে একটু ছাড়া উচিত না, উচিত না? তুই বল। তোকে আমরা কত ফ্রিডম দিয়েছি, আমার কি সেই ফ্রিডমটা আছে? আমার চুল সুন্দর বলতো, সবাইকে একটু প্রশংসা কর আমার চুলের। সখা গো কি সুন্দর শর্মী নাচছে, সখা গো তোমার হবে গুড়া গুড়া। তাই আমার চুলের আগে 3 দিন ধরে তেল দিয়ে আছি, খুব শীঘ্রই চুলের কালকে শ্যাম্পু করতেই হবে। আজকে অর্কর জন্মবার, কাল মাম্পির জন্মবার, গেছে শ্যাম্পু করবে। দেখ আমার চুলের একটু রেশমি জুলফে ঈশ্বরবতী। তুই কিন্তু আমার মতো এন্টারটেন করিস না। না, আমি ভীষণ সিরিয়াস থাকি, তার জন্য তুই তোর বাবা ভাই কিন্তু আমার তুই তোর বাবা এরকম করে বলার পর আরো কেউ আছে? থামো, একটা জায়গায় ফুল স্টপ করো। ভাই একটু জলি জলি মনে হয়। ভাই জলি থাকবে না কেন? ভাই তোমার আর বাবার থেকে অনেক দূরে থাকে। তোমরা আমাকে সাফারিং মানে ডে টু ডে বেসিসে সাফারিংস দাও। এটা ঠিকই, সত্যিকার আমরা অ্যাকচুয়ালি আমরা যে কি লাইফ চালাই সেটা একমাত্র ভগবান জানে। আমরা কখনোই কারোর সামনে সেটা প্রকাশই করতে জানি না। আমার অর্কও সেটা যে সব কিছু, তাও তো তুমি বলে কি বাদ রাখছো মা? তবু অনেক অনেক আমরা ইয়ে করি, অনেক। আমি তো চাইলে শুরু করলে ইউটিউবের লোক পাগল হয়ে যাবে। আর আমি যদি আমি তো এতটাই বেশি চেপে রাখি, তারপর তো লোকজন এটা আমার মাঝে মধ্যে আমার ফেসে বোঝা যায় যে আমি একটু স্ট্রেসে থাকি, কিন্তু না, আদারওয়াইজ এমনি সব কিছু ঠিকঠাকই চলছে। তো আবার এখন একটুখানি ফ্রেশন আপ হবো, মানে ফ্রেশ না, এখন একটুখানি ঘাম শুকাবো, ঘাম শুকিয়ে একটু না স্নান না, তার আগে একটু রূপচর্চা করে একটু নাচ প্র্যাকটিসও করিস। না, আমি নাচ প্র্যাকটিস আজকে মাম্পির অনেক সুন্দর সুন্দর রিলস মাম্পি রেডি করছে, একটু দেখে করে করে কে মুখটা করে মা, একটু ভদ্র। বাবা তুই কি ভিজে গেছিস? হ্যাঁ, এটা ঘামে। ভালো হয়েছে তোর মাসির কাজগুলো তুই করে একটু রূপ, মানে একটু তোর শরীর থেকে। আমার মা নেই মেয়ে, আমার তোর সাথে তোমাকে দেখো, আমার 45 বছরের বুড়ি, তুই 25 বছরের ছুরি। তো আমাকে আমার মতনই বয়সে নিজেকে যদি ভাবো তাহলে তো তোমাকেও তো আমার মতো বয়সে বডি করে রাখতে হবে। তবে হ্যাঁ, আমার পেটটাকে একটু কমাবো মা, একটু পেট সব কমাবো। ঠিক আছে দাঁড়াও। না না না, এটা কি এইগুলো কমুক না কমুক, পেটটা কমাবো। এটা কি? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এটা কি? 4 বছর আগে এটা ছিল না মা, সত্যি তাই। এটা কি? এটা কি? মুখ হয়ে গেছে প্রচন্ড। ঠিক আছে মা, এখন রেডি হয়ে গেছি, এরকম আমার সাথে গল্প করতে করতে এখন মা ভিডিও করতে বসবে, আমি যাচ্ছি এবারে। তারপরে আমি একটু রূপচুপ চর্চা করে নেবো, তখন আমি দেখাবো, অবশ্যই সব কিছু দেখাবো। তারপরে আমি কিন্তু আজকেও আবার ওই গ্রামটাতে যাব, কারণ কালকে দেখিয়েছিলাম যে যারা ফাউন্ডার তারা এসেছিল, কিন্তু আজকে শুধু আমি আর দাদা যাব, কারণ যারা ইন্টার্নশিপের জন্য রয়েছে না, ওরা আরও 2-3 দিনের মতো করবে, আর আমরা অবজার্ভ করবো যে ওরা আদৌ কতটা ভালো করে শেখাচ্ছে আর বাচ্চাগুলো কতটা ক্যাচ করতে পেরেছে। তো লেটস গো। এখন আমি ভিডিও করতে বসবো, দেখুন পুরো টোটাল রেডি, জাস্ট ফোন সেট, ব্রেনে সেট। হ্যাঁ মা, তোমার মুখটা অনেক বড় হয়ে গেছে জানো, আমি অনেকক্ষণ ধরে দেখে ভাবছি। चाय गरम चाय की प्याली हो, यस गरम चाय की प्याली हो, मुखी म्यूजिक उसको पिलाने वाली हो। তুমি অনেক ডিলিউশনে থাকো বলে এত আনন্দে থাকো। কি? হ্যাঁ, আমি একটু বেশি রিয়েলিটি চেক করতে থাকি বলে তার জন্য একটু কম আনন্দে থাকি। কম না, তোরা আনন্দেই থাকিস না, কম পুটাকে একটু লজ্জা দেওয়া হবে। তোরা সারাক্ষণ ডিপ্রেশনে বলিস। তোমাকে যদি বলি মা যে মা আমার ভীষণ ডিপ্রেশনে আছি, তখন তুমি কি বলে? কি ওটা? কি ওটা কি হতা है? वो क्या होता है डिप्रेशन? ডিপ্রেশনে না, সবসময় লাইফটাকে লাইফ ইজ না, সবসময় এখন তুমি কথা বলে সিরিয়াস হঠাৎ করে সিরিয়াস হওয়ার চেষ্টা করবে।
তুমি এক্স্যাক্টলি এরকম হয় বলো, যে আরো ডিপ্রেশনে আমাকে ফেলে দাও, করো কিনা? আমি ভাই জীবনে আমার সময় কম, কখন কোথায় পড়ে থাকবো, মরে পড়ে থাকবো, কেউ খুঁজে পাবা কি পাবা না। বাবা দুটো ফোন নাম্বার দেখা যাবে না, না দেখা যাবে না। বাবার কাছে দুটো ফোন, দুজন ফোন কর। সো ভিআইপি, সো বিজি, তাই না? ঠিক আছে, টাটা। কি হয়েছে, আমার অফিসের অনেক কটা কাজ পড়ে গেছিলো, তার জন্য না আমি একদমই ভিডিওটা বানাতে পারিনি। আর ওর থেকেও বেশি হলো আমি রূপচর্চাও করতে পারিনি। আর এখন আমাকে দৌড়ে ছুটতে হবে, যেহেতু আমি গ্রামে আবার যাব, তো স্নান করিয়েও নি, তো স্নান টান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে ছুটতে হবে। যদি আমি ওখানে গ্রামে গিয়ে ভিডিও বানাতে পারি তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও শেয়ার করব, কারণ ওখানে গিয়ে পড়াশোনা করাতে হয়তো, তো আদারওয়াইজ যদি না পারি তো আজকের জন্য এইটুকুনি, ঠিক আছে? তো আবার কালকে দেখা হচ্ছে, নাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ডিপেন্ডস। এনিওয়ে প্লিজ লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব তো করো, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা কমেন্ট করছো না, ওয়াই? কমেন্ট করবে, ঠিক আছে? বাই, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।